বিএনপি সরকার ক্ষমতায়, তো বিএনপি সরকার হিসেবে তাদের নিজের ইচ্ছা মতো ইউনিভার্সিটিগুলিতে ভিসি নিয়োগ দিবে। এইটাই বাংলাদেশে হয়ে আসতেছে, এটা বাংলাদেশের স্বাভাবিক নিয়ম। গত 18 মাসে কি হয়েছে এটা বলি। ইউনিসের সময় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে জামাতের লোকজন দিয়ে ইউনিস ভরে ফেলছে। তারা এরকম ভরা পড়ছে, দুইটা ইউনিভার্সিটিতে ওই দুই ভিসি প্রায় 600-র মতো লোক নিয়োগ দিছে। ঝাড়ুদার থেকে ডিন পর্যন্ত সমস্ত জামাতি লোকরে নিয়োগ দিছে। দুইটা ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত জানা মতে প্রায় 600-র কাছাকাছি নিয়োগ দিছে। তারা নিজেরা এই কাজগুলি করছে গত 18টা মাসে। আমাদের পরিচিত অনেক ভাই ব্রাদার আছে যারা ঘুরায় ফিরায় বিভিন্ন রকমের লেখালেখি করতো, অনেক সময় আমাদেরকে লেখা পাঠাতো যে ভাই আপনার নামে ছাপায় দেন, যারা বিভিন্ন ইউনিভার্সিটির টিচার, যারা প্রচণ্ড রকমের কিছু না করেও শুধুমাত্র বিএনপির লোক হইতে পারে, আগের থেকে বিএনপির লোক ছিল, এই কারণে তাদের কোনো কিচ্ছু হয়নি, তাদেরকে দৌড়ের উপর রাখা হয়েছে ইউনিভার্সিটি টিচারগুলিকে। তাদের তো কোনো প্রমোশন হয় নাই। এই লোকগুলিও তখনও ঘুরায় পেঁচায় সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলতো টুকটাক। এই লোকগুলি পর্যন্ত এখন কথাবার্তা বলার সাহস পায় না, কারণ পাবলিক ইউনিভার্সিটিগুলির পুরা প্রশাসন সবগুলি ইউনিভার্সিটিতে পুরাপুরি জামাতের দখলে। আপনারা ভয়াবহতাটা বোঝার চেষ্টা করেন। আওয়ামী লীগের সময় থেকে তারা এখন বেশি ভয় পাইতেছে, কারণ তাদের কেরিয়ারে তারা আর কত ক্ষতি করবে। তারা গত 20 মানে 15-16টা বছর কেরিয়ার ধ্বংস করে ফেলছে, তাদের কেরিয়ার এক চুল আগে বাড়ে নাই। এই লোকগুলি ইউনিভার্সিটি টিচারেরা চাইলে সবাই বিদেশে চলে যেতে পারতো। এইটা শেষ হওয়ার পর গত 18 মাসে তাদের তো কিছু হয়নি, তাদের জুনিয়ররা সব আওয়ামী লীগের লোকজন গিয়ে আবার জামাতের সাথে জয়েন করছে। জামাত আর আওয়ামী লীগ মিলে এবং বিএনপি পন্থী কিছু লোকজন আর না পেরে তারাও গিয়ে এই গ্রুপের সাথে জয়েন করছে। এখন যেমন সিচুয়েশন দাঁড়াচ্ছে যে তারা স্যালভেজ করার চেষ্টা করতেছে তাদের কেরিয়ারের কিছু অংশ যদি স্যালভেজ করা যায়। সো তারা জামাতের বিরুদ্ধে কোনো রকম কোনো কথা বলার সাহস পাইতেছে না। এটা খুব স্বাভাবিক, মানুষ আর কত নিবে। মানুষ 15টা বছর ধরে সাফার করতেছে এইসব লোকজন। এই হলো বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলির অবস্থা। এই পরিপ্রেক্ষিতে একটা সরকার ক্ষমতা আসছে, তারা নিজেদের ইচ্ছা মতো ভিসি বসাবে, সেইটাও জামাত হইতে দিবে না। ছাত্রদল মারামারি করে চলে আসছে, কারণ ছাত্রদলে বলে দেওয়া হয়েছে যে মারামারি করতে পারবো না। ছাত্রদল নিজের চেষ্টায় মারামারি করছে, ফোন গেছে, তারা সঙ্গে সঙ্গে মারামারি ছেড়ে দিয়ে রিট্রিট করে চলে আসছে। খুবই ভালো কাজ করছে, এইটাই ঠিক আছে। বিএনপি ওরা চাই বিএনপি ওদের সাথে মারামারি করুক। ওদের প্রাইমারি উদ্দেশ্য হইল তাদের শিবিরের লাশ, এই সেম শেখ হাসিনার মতো লাশের ব্যবসা করতে নামছে সুরের বাচ্চারা। ওরা চাইতেছেই বিএনপির সাথে মারামারি করে দুই একটা মরুক, মরলে পর করবো আওয়ামী লীগের বিএনপি সেম, আওয়ামী লীগের বিএনপি সেম, এই বালের গল্প শুরু করবে। এইটা বিএনপি খুব ভালো মতো বুঝতেছে দেখে বিএনপি কিছু করতেছে না। কিন্তু আমার কথা হলো ভাই, এইটা একটা সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, 2/3 সিট পাইছে কমফোর্টেবলি পাওয়া সরকার, 2/3 কমফোর্টেবলি 2/3 সিট পাওয়া একটা সরকার। তাদের হাতে এত টুল আছে, এইগুলো টুল আছে এই জিনিসগুলি নিয়ে ডিল করার। এগুলি তার পাবলিকলি বলা যায় না। আমি জানি না এরা কী করতেছে, আমি আসলেই জানি না এরা কী করতেছে। এই পলিটিক্যাল পার্টিটারে মাথায় উঠাইলে তারা মাথায় উঠে ধ্যাং 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 করে নাচবে। আওয়ামী লীগ তো মারছে, পরের বার জামাতও যোগ দিবে মারার জন্য, কারণ এগুলি আওয়ামী লীগের থেকে খারাপ। এইগুলি আওয়ামী লীগের থেকে খারাপ। বিএনপি হ্যাজ টু ফাইন্ড এ ওয়ে ইউনিভার্সিটিগুলির থেকে এই জঞ্জালগুলিকে দূর করতে হবে অ্যাট এনি কস্ট, নাহলে বাংলাদেশের হায়ার এডুকেশন সিস্টেম ধ্বংস হয়ে যাবে। জামাত হইল পিওর ক্যান্সার। জামাত যেই জায়গায় যায় ক্যান্সারের মতো ছড়ায় ফেলে, হোস্ট বডিরে ধ্বংস করে দেয়। দিস ইজ হোয়াটস দে বিন ডুইং ফর অল দেয়ার লাইফ। তারা যখন যেইখানে গেছে ওরা ক্যান্সারের মতো ক্ষতি করে, এবং ওদেরকে আপনি যখন এই ক্যান্সারের থেকে বাঁচতে যাবেন তখন আপনার কেমোথেরাপির মতো ওষুধ দিতে হবে, যেই ওষুধ ইটসেলফ বডির জন্য ক্ষতিকর হবে, কিন্তু অত্যুক ক্ষতি আপনি মেনে নেবেন আরও বড় ক্ষতির হাত থেকে বাঁচার জন্য। দিস ইজ হোয়াট জামাত ইজ। এই ক্যান্সার জিনিসটা বুঝে নেন, ক্যান্সারের চিকিৎসা কীভাবে করে বুঝে নেন। বিএনপিকে এটা করতে হবে, কীভাবে করবে আমি জানি না। আমাদের এসব নিয়ে পাকনামি করার এত কিছু নেই, তবে আমরা এইটা জানি দের আর সো মেনি টুলস টু ডিল উইথ দ্যাট। এবং আরেকটা জিনিস বলে দিই, এই জামাতের প্রত্যেকটা লোকের, শিবিরের প্রত্যেকটা লোকের হ্যাজ এ কালারফুল পাস্ট, হ্যাজ এ ভেরি ভেরি কালারফুল পাস্ট। আপনি খালি খুঁজতে হবে, আপনাকে খালি সেটা খুঁজে বের করতে হবে। These people, most of them has very dark life on the under the surface. All you have to do is just find it. Anyway,
ইউ হ্যাভ টু ডিল উইথ দিস। বিএনপি যদি এটা নিয়ে ডিল করতে না পারে, বাংলাদেশের হায়ার এডুকেশন সিস্টেম যতটুক আছে এখনও, ওইটাও শেষ হয়ে যাবে। এমনি তো গেছেই, বা শেখ হাসিনা তো 12 বাজে রেখে গেছে, এরা ফাইনাল ফিনিশিং টাচ দিতে আসছে। আই ডোন্ট নো হাউ বিএনপি ইজ গোনা ডু দ্যাট, বাট আমি আবার বলতেছি, একটা সরকারের হাতে এত রকমের টুল থাকে, এত রকমের রিসোর্সেস থাকে, তারা চাইলে যে কী কী করতে পারে মানুষ জানবেও না, কাজ হয়ে যাবে ভাই। সিরিয়াসলি বিএনপির ওয়েক আপের টাইম আসছে যে তারা ইউনিভার্সিটিতে ভিসি দিছে, নিয়োগ করছে, একটা ছাত্র তঙ্গতন তালা ওই বিটিকে ভর্তি দিবে না। ওই কি বাপের ইউনিভার্সিটি খানকির পোলাগো যে ওরা চিজ করবো কে ভিসি হইব না, যেই জায়গায় তাদের মোরাল গ্রাউন্ডই নাই। গত 18টা মাস তারা সবগুলো ইউনিভার্সিটির পুরা প্রশাসন খায়া ফেলাইছে। প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা প্রশাসন তারা খায়া ফেলাইছে। এমন কোনো ইউনিভার্সিটি নেই পাবলিক যেটার প্রশাসন জামাত খায় নাই। পুরা শিক্ষা মন্ত্রণালয় পুরাটা খাইছে। এখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যেসব লোকজন আছে, এদেরও সমস্যা আছে, এরা কিচ্ছু পরিষ্কার করতে পারে না। এই জামাতি প্রশাসন, এই জামাতি শিক্ষা মন্ত্রণালয় কাজ করতেছে হালারা, একেবারে উপদেষ্টা থেকে শুরু করে একেবারে পিয়ন পর্যন্ত, মন্ত্রীও আছে মধ্যেখানে। আমি বুঝতে পারতেছি এগুলি করার পিছনে মানে এগুলি করতে গেলে অনেক ধরনের মানে ঝামেলা আছে, এগুলি এই জন্য হয়তো করতে পারতেছে না। আই ক্যান গিভ ইউ দ্যাট, বাট কতদিন? 4 মাস হয়ে গেছে, এখনো পরিষ্কার করতে পারেন নাই। একটা সার্টেন সময় পর তো আমরা বলবো যে আপনারা এদের এগুলির সাথে জড়িত, একেবারে সরাসরি চোখে আঙুল দিয়ে বলবো আপনারা এগুলির সাথে জড়িত। 4 মাস হয়েছে, ওকে, ইটস ওকে, ইটস অনলি 4 মান্থস। গভর্নমেন্ট খুবই স্লোলি কাজ করে, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট আমরা তো কোনো মেজারও দেখতেছি না। আমরা এরকম কিছু দেখতেছি না যে শিক্ষা মন্ত্রণালয় পরিষ্কার করার সামান্যতম কোনো চেষ্টা। স্বাস্থ্য আর শিক্ষা তো ধ্বংস করে রেখে গেছে গত শেখ হাসিনা। এর উপরে গত 1.5টা বছর সমস্ত জামাইতা লোকজন ঢুকাইছে এর ভিতরে। স্বাস্থ্য আর শিক্ষা মন্ত্রণালয় পুরো খায়া ফেলাইছে জামাতিগুলিটা দিয়া। আবার বলতেছি, বিএনপির কোনো ভালো কাজ একদম পায়খানা পেশাব করে দিবে সমস্ত ভালো কাজের উপর, যদি এগুলির লগে ডিল করতে না পারে। এবং এগুলির সাথে আবারও বলতেছি, পাবলিকলি মানে জনগণের মানুষের চোখের সামনে এদেরকে মাইরা পিটায়া জেল জরিমানা করে এগুলি করার আসলে কোনো প্রয়োজন নেই। দেয়ার আর সো মেনি ফাকিং টুলস অ্যান্ড রিসোর্সেস এ গভর্নমেন্ট হ্যাজ টু ডিল উইথ দিস ফাকিং ইডিয়েটস। মনে রাখবেন, এগুলি কোনো অনেস্ট রাজনীতিবিদ না, আপনি অনেস্ট ব্যক্তি না। যেমন আপনি নুরুল কবিরের বিরুদ্ধে কিছু করতে পারবেন না। আপনি যত ফাইট করেন, নুরুল কবিরের মতো সাংবাদিকের বিরুদ্ধে আপনি লিগালি কোনো কিছু করার কোনো সুযোগ নাই, কারণ আপনি কোনো ময়লা দাগ খুঁজে পাবেন না। অনেস্টলি আপনি কোনো রকম কোনো ময়লা দাগ খুঁজে পাবেন না। সেম উইথ মানে জোর করে একদম শেখ হাসিনার মতো জোর করে জেলে ঢুকাইতে হবে। সেম উইথ বিএনপির যে মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি পুরা সারা দুনিয়া এক করে ফেললো, উনার বিরুদ্ধে লিগাল কোনো কিছু করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, শেখ হাসিনার মতো জোর করে ধরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, জামাতের কেস এরকম না। দিস পিপল আর ফাকড আপ, তাদের পার্সোনাল লাইফ, তাদের ফাইন্যান্সিয়াল লাইফ, তাদের এডুকেশনাল লাইফ, এগুলির মধ্যে এত এত আন্ডার দ্য সারফেস সমস্যা আছে। আপনি কত কিছু করতে পারবেন এদের সাথে, ইউ হ্যাভ নো ফাকিং আইডিয়া। অ্যান্ড গভর্নমেন্ট হ্যাজ অল দ্য টুলস অ্যান্ড রিসোর্সেস টু ডিল উইথ ইট। আর কত পরিষ্কার করে বলতে হবে, আই ডোন্ট নো। ডু সামথিং অ্যাবাউট ইট। আপনারা টিকতে পারবেন না, কিন্তু আপনারা কাজ করার পরও আপনারা টিকতে পারবেন না। তারা এমন মিথ্যা কথা বলে, এমন মিথ্যা কথা বলে, আপনারা কল্পনা করতে পারবেন না। এবং মানুষজনের মিথ্যা কথা গোয়েবলসের থিওরির মতো, মানুষজনের মিথ্যা কথা বলতে বলতে আপনি বলতে আপনারা তো এগুলি বুঝেন না। ফেসবুক দ্বারা কী হয়, ফেসবুক দ্বারা মানুষের মগজ ধোলাই হয়। আপনি ঢুকে দেখবেন একটা মিউজিক চ্যানেলের ফেসবুক পেজে যাবেন, গিয়ে একটা গান শুনবেন, গান শোনার পরের পোস্টেই দেখবেন আওয়ামী লীগের বিএনপির বিরুদ্ধে একটা সাটল ফাইল লাগিয়ে আছে। আপনি একটা বাগান করেন, আপনি একটা বাগানের ফেসবুক পেজে যাবেন, ওখানে গিয়ে একটা বাগান করতে করতে দেখুন ওই বাগান করা ব্যক্তি বাগানের কথা কইতে কইতে আমাদের একটা বিএনপির বিরুদ্ধে একটা সাটল কথা বলে দেয়। অ্যাবসোলুটলি এভরিওয়্যার, ম্যারেজ মিডিয়া, ইভেন মানে অশ্লীল যেসব পেজ আছে এইগুলিতে পর্যন্ত জামাত চালায়, যে ওইটাও এক ধরনের ইয়ং লোকজন দেখে, বা যারাই দেখে তাদেরকে সাটলভাবে, সরাসরিভাবে, সাটলভাবে, ইনডিরেক্টলি, বিভিন্নভাবে কন্টিনিউয়াসলি অটো সাজেশন দিতে থাকে। এবং ব্রেইন মানুষের ভালো পরিমাণ হয়েছে, কি বলে, আপনি এই নির্বাচনে যার রেজাল্ট হয়েছে এটার সাথে অ্যান্টি ইনকামবেন্সি যোগ করেন, বিএনপি নির্বাচন হারবে, লেখা দিলাম আমি। কোনো হুঁশ নাই। মানে প্লিজ ডু সামথিং অ্যাবাউট ইট। আপনাদেরকে মানুষজন মানে এত অথর্ব হইলে চলে না। জামাতের মতো এমন মিথ্যাবাদী বাটপারের বড়া পার্টিরে যদি আপনারা ডিল করতে না পারেন, আপনারা কী সে সরকার বানাইতে আসছেন? 4টা মাস হয়ে গেছে, আমরা কোনো ইম্প্রুভমেন্ট দেখতেছি না। সিরিয়াসলি উই আর নট সিইং এনি ফাকিং ইম্প্রুভমেন্ট এনিওয়্যার। যে এই ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, আজাইরা আননেসেসারি কী বলে এটারে, আজাইরা আননেসেসারি আন্দোলন ফান্দোলন, এগুলি নিয়ে কিচ্ছু ডিল করতে পারতেছেন আপনারা।
আপনারা কাজ করতেছেন বিউটিফুল, আমরা দেখতেছি একের পর এক ভালো ভালো কাজ, কিন্তু লাভ নাই তো, সিরিয়াসলি কোনো লাভ নাই। ইফ ইউ ক্যান রিটেইন পাওয়ার ফর দ্য নেক্সট টাইম দিস পিপল উইল ফাক দিস আপ, কারণ এগুলি ভয়াবহ রকমের ইনকম্পিটেন্ট লোকজন, এটা চক্রান্ত ছাড়া আর পৃথিবীর কিচ্ছু পারে না। অনেক র্যান্ট করলাম, সবাই মাফ করবেন, কারণ আমি এই ইউনিভার্সিটির এই সিন দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেছে যে সরকার ভিসি দিছে, বিসি আসবে, ভিসি দেওয়ার সঙ্গে সঙ্গে যেই জায়গায় তোমরা সবগুলি পাবলিক ইউনিভার্সিটিতে খায়া রাখছো নিজেগুলো লোক বসাইয়া গত 1.5 বছর, তোমরা কোন মুখে সরকারের দেওয়া ভিসি নিয়ে কথা বলো? হিপোক্রেসির তো একটা সীমা আছে। এরকম হইতো যে তোমরা ছিলা পৃথিবীর সবচেয়ে সৎ মানুষ, পৃথিবীর সবচেয়ে বেস্ট ব্যক্তিগুলিকে খুঁজে খুঁজে এনে তোমরা ইউনিভার্সিটির ভিসি বানাইছিলা। না, তোমরা বানাও না, ইউ ফাকিং মেড ভিসিস ফ্রম অল জামাতি পিপল। নাও ইটস বিএনপি's টার্ম, বিএনপি is gonna decide who they want as VC. This is how it works. You had the chance to break this. You didn't fucking break this. এবং বিএনপির লোকজন আপনাদের মতো লুনাটিক না যে 18 মাসে 600 লোকের নিয়োগ দিবে। 600 পিপল, দুইটা ইউনিভার্সিটির ডেটা পাওয়া গেছে, ওই দুইটার মধ্যে প্রায় 600 লোক নিয়োগ দিছে তাদের ওই প্রশাসন। একটা ইউনিভার্সিটিতে 600 নতুন লোক নিয়োগ দিছে, একে ঝাড়ুদার থেকে ডিন পর্যন্ত, এবং সব জামাতি 100% জামাতি লোকজন নিয়োগ দিছে। You don't have any rights after doing that. You started do exactly the same thing Aomi League was doing. Now you're playing মানে বিএনপি কে বলতেছো বিএনপি কি করতে হবে? Go fuck yourself, you damn motherfuckers.